এসএসসি জিডিতে আসা 21শে ফেব্রুয়ারি 2024 শিফট 4-এর সমস্ত অঙ্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এখানে বেসিক্যালি এই তিনটে সংখ্যা দিয়েছে, বলছে যে লসাগু কত হবে। সেক্ষেত্রে সবথেকে বড় সংখ্যাটা আমি কমন নেব। মানে এখানে দেখো 2^5 আছে, এখানেও 2^5 আছে, এখানে 4 আছে, সেক্ষেত্রে 2^5টাকে আমি কমন নিচ্ছি। তারপর দেখো 3-এর মাথায় 3 আছে, আচ্ছা এখানে স্কোয়ার আছে, এখানে 3^6 আছে, তাহলে এখানে সবথেকে বেশিটা আমাকে নিতে হবে। সেক্ষেত্রে 3^6 চলে আসছে, তাহলে এইটাই এখানে লসাগু হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, অপশান বিতে আছে, তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার। সুরেশ একটা গাড়িকে 36% ক্ষতিতে বিক্রি করে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি সে কিনেছে গাড়িটা 100 টাকায়, সে যদি 36% ক্ষতিতে বিক্রি করে তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 মাইনাস 36। সেক্ষেত্রে এত পার্সেন্ট জিনিসটাকে বিক্রি করেছে, মানে এত টাকায় বিক্রি করেছে, সেক্ষেত্রে 64 চলে আসছে। যদি এই দুটোকে রেশিও করি সেক্ষেত্রে 4 দিয়ে কাটছে, 4 25 আর এখানে 4 দিয়ে কাটলে 4 16 64। সেক্ষেত্রে 25:16। এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বার করতে বলেছে, সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। 2022-এ শহর এ এর জনসংখ্যা ছিল এতজন। 1 বছর পর শহর এ এর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হলো এত, তাহলে জনসংখ্যা কত শতাংশ বাড়লো? তুমি বিয়োগ করেও করতে পারো বা তুমি রেশিও করে নিতে পারো। সেক্ষেত্রে 62500, এতজন জনসংখ্যা ছিল, পরবর্তীকালে কত হয়েছে? 75000, এতজন হয়েছে। সেক্ষেত্রে যদি আমি রেশিওই করি আমাদের ইজি হবে। সেক্ষেত্রে 2খানা শূন্য 2খানা শূন্য কেটে যাচ্ছে, 25 দিয়ে কাটলে সেক্ষেত্রে 25 25 625, 3 25 75, একখানা শূন্য, 5 5 25, 5 6 30। তাহলে আগে জনসংখ্যা ছিল 5, 1 বছর পর কত হয়েছে? 6 হয়েছে। তাহলে কত বেড়েছে? 1 বেড়েছে। কতর ওপর থেকে বেড়েছে? 5-এর ওপর থেকে বেড়েছে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। 5 দিয়ে কাটলে এখানে 5, এখানে 20 তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 20% বৃদ্ধি পেয়েছে। বার্ষিক 7% সরল সুদের হারে মাসিক এত টাকা সুদ পেতে মূলধন কত প্রয়োজন? যদি মাসিক 350 টাকা পায় তাহলে বাৎসরিক কত পাবে? 1 মাসে পাচ্ছে কত? 350। যদি 12 মাসের কথা বলি সেক্ষেত্রে 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে এইটা হচ্ছে 12 মাসের সুদ। আচ্ছা 12 মাস মানে কত? 1 বছর। তাহলে এখানে প্রিন্সিপাল টাইম ধরে নিচ্ছি পি টাকা, এখানে টাইমটা কত? 1 বছর। রেট অফ ইন্টারেস্ট কত? 7%, ডিভাইড বাই 100। এখানে সরল সুদের ফর্মুলা পেলাম, পিটিআর বাই 100 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? এখানে 350 ইন্টু 12, এটা বেসিক্যালি 12 মাসের সুদ। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি 7 দিয়ে কাটলে 5 7 35, আর এখানে শূন্য চলে আসছে। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে? প্রিন্সিপাল হয়ে যাচ্ছে তোমার 5 12 60, আর এখানে 3খানা শূন্য, এই 2খানা এই 1খানা, সেক্ষেত্রে 3খানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে 60,000 টাকা তোমার কারেক্ট অ্যান্সার, অপশান বি। 4টি ঘন্টা এত 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 সেকেন্ড অন্তর বাজে, সমস্ত ঘন্টা একসাথে বাজার কত সময় পর তারা আবার একসাথে বেজে উঠবে? তাহলে এখানে কি করতে হবে আমাকে? এই যে টাইমগুলো দিয়েছে এই টাইমগুলোর আমাকে লসাগু বার করতে হবে। সেক্ষেত্রে 6 8 9, এখানে 10। যদি আমি লসাগু করি সেক্ষেত্রে কত কমন আসছে? 2 কমন আসছে। এখানে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 9 লেগে যাচ্ছে। আচ্ছা সব জায়গা থেকে আমি 3 কমন নিচ্ছি, সেক্ষেত্রে 3 1 3, 3 3 9, 4 5 লেগে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে বেসিক্যালি যদি আমি গুণটা করি 3 4 12, আর এখানে 3 12 36, আর এখানে 5 দুগুণে 10, একখানা শূন্য চলে আসছে। তাহলে 360 সেকেন্ড অন্তর বাজবে। আচ্ছা 360 সেকেন্ডটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি সেক্ষেত্রে আমার 60 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে 6 6 36, মানে 6 মিনিট অন্তর বাজবে। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোনো নির্দিষ্ট শহরের জনসংখ্যা প্রথম বছরে 5% বৃদ্ধি পায়,
দ্বিতীয় বছরে 8% বৃদ্ধি পায়। জনসংখ্যা মোটের ওপর বৃদ্ধি কত শতাংশ? সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস এবি বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তাহলে প্রথমে 5% বৃদ্ধি পেয়েছে, তারপরের বছর 8% বৃদ্ধি পেয়েছে, তারপর এখানে 5 গুণিত 8 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে এটাকে সলভ করলে এখানে কত চলে আসছে? 13 চলে আসছে। তারপর এখানে 5 8 40, আর এখানে তলায় 100 আছে, মানে দুটো ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার 13.4 এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। দুটি গাড়ি একই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং বিপরীত দিকে যায়। যদি একটি গাড়ি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং অন্যটি 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে 5 ঘন্টা পর তারা একে অপরের থেকে কত দূরে থাকবে? তাহলে এখানে একে অপরের দিকে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে এখানে রিলেটিভ স্পিড আমাকে যোগ করতে হবে। একটা যাচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা, আর একটা যাচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা, সেক্ষেত্রে দুটোকে আমি যোগ করে নিচ্ছি। তাহলে এখানে স্পিডটা কত হচ্ছে? 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার। আর এখানে 5 ঘন্টায় বলেছে, সেক্ষেত্রে আমি কী করব? ডিস্টেন্সটা কীভাবে বার করব? স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে স্পিডটা কত যাচ্ছে? স্পিডটা বলে দিচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। রিলেটিভ স্পিড দুটো যোগ হয়ে যাচ্ছে। যদি একই সাইডে দুটো যেত, সেক্ষেত্রে আমাকে রিলেটিভ স্পিড বিয়োগ করতে হতো। এখানে বেসিক্যালি একে অপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে? রিলেটিভ স্পিড আমাকে যোগ করতে হচ্ছে। তাহলে 90 ইন্টু 5, তাহলে এখানে কত হচ্ছে? 5 লং 45, আর এখানে শূন্য চলে আসছে, সেক্ষেত্রে তারা 450 কিলোমিটার দূরে থাকবে। অপশান এ কারেক্ট অ্যান্সার। কোনো নির্দিষ্ট টাকার ওপর বার্ষিক 30% হারে 1 বছরের সরল সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হয় এত টাকা, তাহলে মূলধনের পরিমাণ কত? এখানে বেসিক্যালি 6 মাস অন্তরে গল্প দিয়েছে, সেক্ষেত্রে হাফ ইয়ারলির ক্ষেত্রে কী হয়? রেট অফ ইন্টারেস্টটা অর্ধেক হয়ে যায়, আর এখানে যে টাইমটা আছে 1 বছর দিয়েছে, এটা 2 বছর হয়ে যায়। মানে এখানে রেট অফ ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করতে হয় আর টাইমকে 2 দিয়ে গুণ করতে হয়। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 30%, সেক্ষেত্রে এটা 15% হয়ে যাচ্ছে। আর তারপর এখানে 1 বছর যেহেতু বলেছে, সেক্ষেত্রে টাইমটা হয়ে যাচ্ছে তোমার 2 বছর। ঘটনাটা বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি 6 মাস ছাড়া ছাড়া সুদ আসছে, 6 মাস অন্তর সুদ আসছে, সেক্ষেত্রে প্রথম 6 মাস পরে একটা সুদ এলো, তারপরের 6 মাস পরে একটা সুদ এলো, তাহলে এখানে দুবার আসছে, সেক্ষেত্রে টাইমটা এখানে 2 বছর হয়ে যাচ্ছে। আর এখানে 6 মাস অন্তর অন্তর কী হবে? এখানে বলে যে বার্ষিক 30% সুদ, তাহলে 6 মাস পরে কত হবে? 15%। সেক্ষেত্রে আমি রেট অফ ইন্টারেস্টটাকে অর্ধেক করলাম আর টাইমটাকে 2 দিয়ে গুণ করলাম। এবারে বোঝার চেষ্টা করো, 15% হারে যদি আমি 2 বছরের সিম্পল ইন্টারেস্টের এফেক্টিভ রেট বার করি, সেক্ষেত্রে টোটাল রেট কত আসবে? 15 দুগুণে 30, 30%। তাছাড়া তুমি কী করতে পারো, প্রথম 6 মাস পরে 15% এখানে ইন্টারেস্ট দিয়েছে, তারপরের 6 মাস পরে আবার 15% ইন্টারেস্ট দিয়েছে, সেক্ষেত্রে টোটাল রেট অফ ইন্টারেস্ট কত যাচ্ছে? এখানে 30%। আর যদি আমি এটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বার করতে চাই, সেক্ষেত্রে প্রথম 6 মাস পরে 15% এখানে ইন্টারেস্ট দিয়েছে, তারপরের 6 মাস পরে আবার এখানে 15% ইন্টারেস্ট দিয়েছে। কিন্তু এই যে প্রথম 6 মাস পরে যে ইন্টারেস্টটা দিয়েছিল, এর উপরে আবার 15% দেবে, তাহলে আমি 15% বার করে নিচ্ছি। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এই তিনটেকে আমি যদি যোগ করি, সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের এফেক্টিভ রেট পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? এখানে বেসিক্যালি 15 15 30, আর এখানে 15 15 কত যাচ্ছে? 225, তলায় 100 আছে, দুটো ঘর আগে পয়েন্ট পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, প্রথম সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দেখেছিলাম 30% এফেক্টিভ রেট, আর এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 30% আসছে, সেম আসছে, আর এখানে এইটা এক্সট্রা আসছে, বুঝতে পারছো? এইটা এক্সট্রা আসছে, মানে এই যে পার্সেন্টেজ, এখানে 2.25% যে গ্যাপটা আসছে, সেই গ্যাপ অর্থাৎ পার্থক্যর ভ্যালু কত বলে দিয়েছে এখানে? এই টাকাটা। তাহলে এখানে 2.25 ভ্যালু কত বলেছে? এখানে 337.5। আর জিজ্ঞাসা করেছে মূলধনের পরিমাণ কত, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এই পয়েন্টটাকে তুললে তলায় 10 চলে আসছে, এই পয়েন্টটাকে তুললে ওপরে দুখানা শূন্য চলে আসছে। তাহলে যদি কাটাকাটি করি, ওপরে একখানা শূন্য কেটে যাচ্ছে। আর যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 4 20, 5 5 25,
এখানে 5 6 30, তারপর এখানে 5 7 35, তারপর এখানে 5 5 25। আচ্ছা যদি কাটাকাটি করি, এখানে আবার 5 দিয়ে কাটছে, দেখো 5 লং 45, 5 1 5, তারপর এখানে 5 3 15, 5 5 25, 9 দিয়ে কাটলে 9 15 135, 9 15 135। তাহলে 15 আছে আর 3খানা এখানে শূন্য আছে, তাহলে এখানে 15,000 তোমার কারেক্ট অ্যান্সার। জাস্ট কিছুই না, আমি এফেক্টিভ রেট বার করেছি, দুটো এফেক্টিভ রেটের মধ্যে পার্থক্য যেটা ছিল সেইটার ভ্যালুটা বলে দেওয়া আছে, সেখান থেকে তুমি 100% বার করে নেবে। তাহলে এখানে অপশান তোমার এ কারেক্ট অ্যান্সার। Z1 Z2 Z3 একটা কাজ 150 75 দিনে করতে পারে যথাক্রমে। যদি Z1 কাজটা করে সে 100 দিনে করতে পারত, Z2 যদি করতো সে তাহলে 50 দিনে করতে পারত, Z3 করলে সে 75 দিনে কাজটা কমপ্লিট করতে পারত। আচ্ছা, তারা তিনজনে একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন আগে Z2 কাজ ছেড়ে চলে যায়, তাহলে কাজটা কতদিনে সম্পূর্ণ হবে? এখানে বেসিক্যালি প্রথম কাজ কী হবে, এদের তিনজনের লসাগু নেওয়া। লসাগু কত যাচ্ছে এখানে? এখানে 100 200 300, 300 এখানে লসাগু হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে বোঝার চেষ্টা করো, টোটাল 300খানা গাছ লাগাতে হবে, টোটাল 300খানা গাছ লাগাতে হবে। Z1 100 দিনে 300খানা গাছ লাগায়, 100 দিনে 300খানা যদি গাছ লাগায় সেক্ষেত্রে একদিনে কটা গাছ লাগাবে? 3টে গাছ লাগাবে। এই রকম Z2 50 দিনে 300খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? 300 ডিভাইড বাই 50, সেক্ষেত্রে 6খানা গাছ লাগাবে। এই রকম Z3 75 দিনে 300খানা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে? এখানে 300 ডিভাইড বাই 75 মানে হয়ে যাচ্ছে 4টে গাছ লাগাচ্ছে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে বলেছে কি তারা তিনজনে একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 15 দিন আগে Z2 কাজ ছেড়ে চলে যায়, 15 দিন আগে Z2 কাজ ছেড়ে চলে যায়। তাহলে এই যে বাদবাকি 15 দিন পড়েছিল, বাদবাকি যে 15 দিন, লাস্টের 15 দিন কারা কাজ করেছে? এখানে Z1 কাজ করেছে আর Z3 কাজ করেছে, এরা দুজনে মিলে কাজটা করেছে লাস্টের 15 দিন। সেক্ষেত্রে এদের দুজনের এফিসিয়েন্সি কত? দুজনে একদিনে কটা কাজ লাগাতে পারবে? দুজনে একদিনে 7টা কাজ লাগাতে পারবে। সেক্ষেত্রে যদি লাস্ট 15 দিন এরা কাজ করে, সেক্ষেত্রে 15 × 7, তাহলে কতগুলো গাছ লাগিয়েছে লাস্টে? তাহলে 7 15 105খানা এরা গাছ লাগিয়েছে। টোটাল কতগুলো গাছ? 300খানা গাছের মধ্যে 105খানা গাছ তারা লাস্টে লাগিয়েছে, এটা বেসিক্যালি Z2কে ছাড়া। বুঝতে পারছো? তাহলে কতগুলো গাছ পড়ে আছে? তাহলে 300 থেকে 105 বিয়োগ করে দেবো, তাহলে এখানে 195খানা গাছ পড়ে আছে। এই 195খানা গাছ কারা লাগিয়েছে? তারা তিনজনে মিলে লাগিয়েছে, তারা তিনজনে মিলে লাগিয়েছে। তাহলে তাদের তিনজনের এফিসিয়েন্সি কত? 3টেকে যোগ করে নাও, সেক্ষেত্রে 3টেকে যোগ করলে কত চলে আসছে? এখানে 3 6 4 যোগ করলে কত হচ্ছে? 13 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? মানে তিনজনে মিলে একদিনে 13খানা গাছ লাগাতে পারে। বুঝতে পারছো? 13খানা গাছ লাগাতে পারে, সেক্ষেত্রে আমি 13 দিয়ে ভাগ করে দেবো। তাহলে বোঝার চেষ্টা করো, এটাকে যদি আমি ভাগ করি, তারা তিনজন মিলে একসাথে কতজন কাজ করেছিল সেটা আমি পেয়ে যাব। তাহলে এখানে কত হচ্ছে? 13 একে 13, এখানে 5 13 65, মানে এখানে তারা একসাথে 15 দিন কাজ করেছিল। আর বাদ বাকি যে কাজটা পড়েছিল সেই কাজটা Z1 আর Z2 Z3 এরা 15 দিনে করেছে। তাহলে আগের 15 আর পরের 15 কত হচ্ছে? 30 দিন। বেসিক্যালি টোটাল কাজটা শেষ হবে 30 দিনে। বুঝতে পারলাম? এখানে 30 দিনে কাজটা কমপ্লিট হবে। অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য এত টাকা, যদি এত % ছাড় দেওয়া হয় তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? এখানে জিনিসটার দাম ধরে নিচ্ছে 100 টাকা। 100 টাকার ওপর যদি এত % ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে 100 - 37.5, এত % জিনিসটাকে বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে 62.5% জিনিসটাকে বিক্রি করা হচ্ছে। তাহলে এখানে ধার্য মূল্য কত বলেছে? এই টাকাটা। সেক্ষেত্রে 640-এর আমি 62.5% বার করে নেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। পয়েন্টটাকে তুললে নিচে একখানা শূন্য চলে আসছে। আচ্ছা যদি 25 দিয়ে কাটি, 25 25 625, 4 25 অংশ একখানা শূন্য, একখানা শূন্য একখানা শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 16 64। আচ্ছা গুণ করলে দেখো
5 ষোলো 80 শূন্য হাতে থাকলো 8, 16 দুগুণে 32 আর 8 40, সেক্ষেত্রে 400 টাকা এখানে দাম হয়ে যাচ্ছে। জিনিসটার দাম কত হচ্ছে? 400 টাকা। বিক্রয় মূল্য কত হচ্ছে? 400 টাকা। আচ্ছা, এখানে এই জিনিসটা থেকে কিছু মনে পড়ছে? এই পার্সেন্টেজটা দেখে এখানে বেসিক্যালি 12.5 ইন্টু 3 করা আছে না, এত পার্সেন্ট করা আছে। সেক্ষেত্রে আমি 12.5কে কী লিখতে পারি? 12.5কে কী লিখতে পারি? 12.5%কে আমি লিখতে পারি এখানে বেসিক্যালি 1/8, আর এখানে 3 গুণ আছে, সেক্ষেত্রে 3/8 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমি কি করব? জিনিসটাকে 3/8 বিক্রি করা হচ্ছে, তাহলে আমি জাস্ট এই 640-এর 5/8 বার করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে দেখো, এখন যদি কাটাকাটি করি, এখানে 4 দিয়ে কাটছি, বলুন 4 দুগুণে 8, যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 ষোলো 64, এখানে 0। আবার যদি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 8 দুগুণে 16, এখানে 0। সেক্ষেত্রে 5 8 40, এরকমভাবে জিনিসটাকে করতে পারতে। বুঝতে পারছো? 400 টাকা। অপশান সি কারেক্ট অ্যান্সার। এতকে 5 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত হবে? সেক্ষেত্রে এখানে এই যে সংখ্যাটা দিয়েছে, আমি 58কে 5 দিয়ে ভাগ করে দেখছি। সেক্ষেত্রে দেখো 5 11 55, সেক্ষেত্রে 3 ভাগশেষ পড়ে আছে। আচ্ছা, এটাকে একটু গুছিয়ে লিখছি। সেক্ষেত্রে আমি লিখতে পারি 58কে 55 প্লাস 3 আর পাওয়ারে 29। জাস্ট একটু 58কে এরকমভাবে ভেঙে লিখেছি। আর এই সংখ্যাটাকে আমাকে 5 দিয়ে ভাগ করতে বলেছে, সেক্ষেত্রে ডিভাইড বাই 5। আচ্ছা, এই যদি 55কে 5 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে এটা পুরোপুরি মিলে যাবে। বুঝতে পারছো? এখানে কোনো রিমাইন্ডার থাকবে না। রিমাইন্ডারটা কোথায় থাকবে? 3/29 ক্ষেত্রে এখানে রিমাইন্ডার পড়ে থাকবে। আর এইটাকে আমি 5 দিয়ে ভাগ করব। এখানে দেখো 3/1 মানে কত হচ্ছে? 3 হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 স্কোয়ার করলে 9 চলে আসছে, 3 কিউব করলে 27, আর 3/4 করলে কত চলে আসছে? 81। সেক্ষেত্রে এখানে দেখো 3/4 করলে কত চলে? 1 চলে আসছে, মানে লাস্টে 1 চলে আসছে। তাহলে আমি এই জিনিসটাকে এরকম গুছিয়ে লিখতে পারি 3/4, আর এদের পাওয়ারে বেসিক্যালি কত আছে? 7 আছে, গুণিত 3/1। সেক্ষেত্রে দেখো 4 7 28, 1 29, আসতেই পারে এরকমভাবে। জিনিসটা এরকমভাবে গুছিয়ে লিখছি, আর এখানে তলায় কত চলে আসছে? 5 চলে আসছে। সেক্ষেত্রে এখানে দেখো, এখানে কত রিমাইন্ডার পড়ে থাকবে? এখানে বেসিক্যালি তোমার 1 পড়ে থাকবে। বুঝতে পারছো? 1 গুণিত 3, সেক্ষেত্রে কত পড়ে থাকবে? উপরে 3 আর নিচে 5 পড়ে আছে। সেক্ষেত্রে কত রিমাইন্ডার হচ্ছে? এখানে তোমার 3 রিমাইন্ডার হচ্ছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। তুমি এটাকে একটু এরকমভাবে করতে পারতে, এই জিনিসটাকে এরকম করতে পারতে। 3/4 আছে, এখানে তুমি 6 করে নাও, সেক্ষেত্রে 4 6 24 গুণিত 3/5। তাহলে এখান থেকে তুমি 3/5 করলে কত চলে আসছে? 3/5 করলে তোমার চলে আসছে 243, আর ডিভাইড বাই 5, সেক্ষেত্রেও তোমার 3 রিমাইন্ডার পড়ে আছে। একটি অর্ধগোলকের ব্যাস এত সেন্টিমিটার, অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? বেসিক্যালি একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 3πr²। সেক্ষেত্রে আরটা হয়েছে রেডিয়াস, এখানে ব্যাস কত বলেছে? 21 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 21 ডিভাইড বাই 2। সেক্ষেত্রে জাস্ট এটাকে ভ্যালুটাকে পুট করো, 3 গুণিত 22/7 গুণিত 21 ডিভাইড বাই 2, আর একবার আসছে 21 ডিভাইড বাই 2, স্কোয়ার আছে। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, 7 দিয়ে কাটছি, 3 7 21, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22, তাহলে 3 11 33, 33 আর 3 99 ইন্টু 21 ডিভাইড বাই 2। সেক্ষেত্রে যদি এটাকে গুণ করি, 9 9, আচ্ছা 9 9, 9 দুগুণে 18, 3 27, এখানে 27 7 হাতে থাকলে তোমার বেসিক্যালি 2, 9 দুগুণে 18 আর 2 20, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। সেক্ষেত্রে এইটাই কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। যদি এটা ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু এটা হয়, তাহলে এদের রেশিও কত হবে? সেক্ষেত্রে জাস্ট এখানে এদের সাথে যেগুলো আছে, জাস্ট এদের লসাগু নিয়ে তলায় ভাগ করে দাও। সেক্ষেত্রে লসাগু কত হচ্ছে? 20 হচ্ছে, তাহলে সব জায়গায় 20 দিয়ে ভাগ করে দাও। সেক্ষেত্রে 4m ডিভাইড বাই 20 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কত? এখানে 5n ডিভাইড বাই 20। তারপরেরটা এখানে 20c ডিভাইড বাই 20। সেক্ষেত্রে এখানে কত আসছে দেখো, 4 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 4 20, 20 20 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে 5:4:1 হয়ে যাচ্ছে এদের রেশিও।
5:4:1, এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। 5টি সংখ্যার গড় হলো 36। প্রথম দুটি সংখ্যার গড় শেষ তিনটি সংখ্যার গড়ের এত গুণ। প্রথম দুটি সংখ্যার যোগফল কত? এখানে আমি 5টা সংখ্যা ধরে নিচ্ছি, এ, বি, সি, ডি, ই। প্রথম দুটি সংখ্যার গড় শেষ তিনটি সংখ্যার গড়ের এত গুণ। তাহলে প্রথম দুটি সংখ্যার যদি আমি গড় করি, সেক্ষেত্রে এ প্লাস বি ডিভাইড বাই 2, আর শেষ তিনটি সংখ্যার গড় করলে সি প্লাস ডি প্লাস ই, যোগ করে 3 দিয়ে ভাগ। সেক্ষেত্রে কী বলেছে, প্রথম দুটি সংখ্যার গড় শেষ তিনটি সংখ্যার গড়ের এত গুণ। তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়াল করতে চাই, সেক্ষেত্রে আমাকে 3/2 দিয়ে গুণ করতে হবে। 1.5 গুণ মানে কত? এখানে 3/2, বুঝতে পারছো? জাস্ট এখানে গুণ করে দিলাম। সেক্ষেত্রে এখান থেকে আমি সলভ করি, 3 কেটে যাচ্ছে, এপারে তলায় 2, এপারে তলায় 2 কেটে যাচ্ছে। সেক্ষেত্রে এ প্লাস বি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে কি, সি প্লাস ডি প্লাস ই, এটা চলে আসছে। আমাকে জিজ্ঞাসা করেছে প্রথম দুটি সংখ্যার যোগফল কত। সেক্ষেত্রে এখানে বোঝার চেষ্টা করো, এখানে 5টা সংখ্যার গড় কত বলেছে, 36। তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত হবে? 5টা সংখ্যার সমষ্টি কত হবে? তাহলে 36 ইন্টু 5, সেক্ষেত্রে কত চলে আসছে, 5 6 30 0, হাতে থাকলো 3, 3 6 18, এখানে 180, তাই তো? 5টা সংখ্যার সমষ্টি কত যাচ্ছে, 180 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে 90 চলে আসছে। তাহলে বোঝার চেষ্টা করো, এখানে এই দুটো যদি সমান সমান হয়, তাহলে এইটাও 90 আর এইটাও 90, বুঝতে পারছো? দুটোই তো 90 হবে, তাহলে তো তোমার দুটোই ইকুয়াল হচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেছে প্রথম দুটি সংখ্যার যোগফল কত। তাহলে যোগফল কত দেখেই বুঝতে পারছো, 90। সেক্ষেত্রে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। এখানে মাইনাসটা ভুল করে চলে এসছে, এখানে তোমার ডি কারেক্ট অ্যান্সার। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অন্তর হলো এত টাকা। যদি লাভের হার 20% হয়, তাহলে বিক্রয় মূল্য কত? এখানে বেসিক্যালি আমি ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100 টাকা। যদি আমাকে 20% লাভ রাখতে হয়, যদি আমাকে 20% প্রফিট রাখতে হয়, সেক্ষেত্রে সেলিং প্রাইস কত রাখতে হবে, 120 টাকা। যদি 100 টাকার জিনিস হয়, আমাকে যদি 20% লাভ রাখতে হয়, জিনিসটাকে বিক্রি করতে হবে 120-তে, সেক্ষেত্রে এদের মধ্যে গ্যাপ কত, 20-র গ্যাপ। বেসিক্যালি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে গ্যাপ কত, 20। আর এখানে প্রশ্নে কত বলে দিয়েছে, 132। আর আমাকে জিজ্ঞাসা করেছে বিক্রয় মূল্য কত, সেক্ষেত্রে 120 ভ্যালু জিজ্ঞাসা করেছে। জাস্ট এখানে ঐকিক নিয়ম, 20-র ভ্যালু বলেছে 132, তাহলে একের ভ্যালু কত হবে, 132 ডিভাইড বাই 20। আর যদি আমি 120 ভ্যালু বার করতে চাই, সেক্ষেত্রে 120 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে আমি এটাকে যদি সলভ করি, এখানে দেখো 20 দিয়ে কাটছে, 6 20 120। সেক্ষেত্রে এটাকে গুণ করলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো তোমার 1, 318 19 9 হাতে থাকলো 1, সেক্ষেত্রে 6 6 7, তাহলে তোমার এখানে 992। অপশান এখানে বি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি একটা কাজ 28 দিনে করতে পারে, 8 দিনে মোট কাজের কত অংশ সম্পন্ন হবে? সেক্ষেত্রে 8/28, এখানে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 4 দুগুণে 8, এখানে 4 7 28, সেক্ষেত্রে 2% সম্পন্ন হবে। সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি খেলনার প্রকৃত দাম $25, কিন্তু 30% ছাড় দিয়ে এটিকে বিক্রি করা হয়, তাহলে বিক্রয় মূল্য কত? যদি 30% ছাড় দেওয়া হয়, জিনিসটাকে কত পার্সেন্টে বিক্রি করা হয়, 70%-এ জিনিসটাকে বিক্রি করা হয়। তাহলে আমি 25-এর কী করবো, 70% বার করে নেব। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে, একখানে শূন্য একখানে শূন্য কেটে যাচ্ছে। তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে, এখানে 7 25 175, তলায় 10 আছে, একটা শূন্য আছে, সেক্ষেত্রে একটা ঘরে পয়েন্ট পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে 17.5 টাকায় বিক্রি করা হচ্ছে, এখানে $17.5। অপশান এখানে বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন একটা রুট করতে দিয়েছে। এখানে বেসিক্যালি যদি আমি রুটটাকে করি, সেক্ষেত্রে দেখো এখানে পয়েন্টের পরে টোটাল 6খানা সংখ্যা আছে, পয়েন্টের পরে টোটাল 6খানা সংখ্যা আছে। সেক্ষেত্রে তলায় 6খানা শূন্য হয়ে যাবে। যদি আমি উপরে 81 লিখে, নিচে কখানা শূন্য হয়ে যাচ্ছে, 6খানা শূন্য, একের পিছনে 1 2 3 4 5 6। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি, 9 9 81, 9 চলে আসছে। আর তলায় এখানে 3টে শূন্য থাকবে, সেক্ষেত্রে 1 2 3, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে,
এখানে 0.009, তাহলে এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। যদি 70,000 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ আর বি এর রেশিও বলেছে কত, এ আর বি এর রেশিও বলেছে তোমার 2:3, বি আর সি এর রেশিও বলেছে এখানে 4:5। আচ্ছা 4:5, তাহলে এর ভাগ কত? সেক্ষেত্রে এখানে 3 আছে, ডান দিকে এখানে 3 দিয়ে ভরে দিচ্ছি, এখানে 4 আছে মানে আগে 4 দিয়ে ভরে দিচ্ছি। সেক্ষেত্রে 4 দুগুণে 8, 3 4 12, আর এখানে 3 5 15। তাহলে এই অনুপাতে তারা টাকাটা পাবে। তাহলে তিনটেকে যদি আমি যোগ করি কত চলে আসছে এখানে, বেসিক্যালি 20 35, 35-এর ভ্যালু কত বলেছে এখানে 70,000 টাকা। 7, এখানে 4 খানা 0, আর জিজ্ঞাসা করছে এর ভাগ কত, সেক্ষেত্রে 8-এর ভ্যালুটা বার করেছে, মানে 8-এর ভ্যালুটা বার করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 35 এখানে দুবার কেটে যাচ্ছে, 35 দুগুণে 70, আর এখানে 3 খানা 0 চলে আসছে। সেক্ষেত্রে 8 দুগুণে 16, আর এখানে 3 খানা 0 চলে আসছে। এখানে 16,000 টাকা কারেক্ট অ্যান্সার, অপশান ডি। প্রথম 31টি অযুগ্ম সংখ্যার গড় কত? সেক্ষেত্রে দেখেই বুঝতে পারছো এখানে 31, সেক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।